হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার চেক আপ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু সেন্ড মেল ফ্রম এ ডিফারেন্ট অ্যাড্রেস অর এলিয়াস ইন জিমেল। অর্থাৎ কীভাবে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টের মধ্যে আমরা অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট অ্যাড করার পরে সেই জিমেল অ্যাকাউন্ট থেকে আমরা কী করতে পারি, ইমেল কীভাবে সেন্ড করতে পারি। পাশাপাশি আমাদের জিমেল অ্যাকাউন্টের নেমকে আমরা যে এলিয়াস নেম মানে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করে কীভাবে আমরা চাইলে অন্য কোনো আমরা ইমেলের মধ্যে ইমেল সেন্ড করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে আমরা এদিকে ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকে, তাই আমরা এই যে এখানে জিমেলে বা আমরা এখানে গুগল অ্যাপসে আসার পরে এই জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্টে আসতে পারি। বাস আসার পরে এখন আমাদের এখানে কাজটা করার জন্য আমাদের কি করতে হবে, আমরা এইদিকে ডান দিকে চলে আসবো। তারপর আমরা এই যে এখান থেকে আমাদের সেটিং অপশনে যাব। বাস সেটিং অপশন থেকে আমরা সিও সেটিং থেকে আমরা এই যে অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট আমরা এই অপশনে ক্লিক করব। বাস ক্লিক করার পর আমাদের এই যে এখানে দেওয়া আছে সেন্ড মেইলেস, আমরা আজকে এই অপশনের কাজটা দেখব। এই সেন্ড মেইলেস এটা ছাড়াও আমাদের এই যে উপরে দেওয়া আছে ইম্পোর্ট মেইল অ্যান্ড অ্যাড্রেস, তারপর চেঞ্জ অ্যাকাউন্ট সেটিং, তো এই বিষয়গুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া এখানে অ্যাকাউন্ট ইম্পোর্ট ছাড়াও ইনবক্স, লেবেল, জেনারেল সেটিং, এই প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনার সেই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে আজকে আমরা এখানে বলছি কি এই যে সেন্ড মেইলেস এই অপশনের বিষয়টা জানবো। তাহলে এই অপশনের কাজটা কি, এই ধরনের লেখা আছে ইউজ জিমেল টু সেন্ড ফ্রম ইউর আদার ইমেল অ্যাড্রেস। তাহলে আমরা কি করতে পারি যে এখানে আমরা কিন্তু নর্মালি এখানে কম্পোজে গিয়ে যে আমাদের এই যে ইমেল অ্যাড্রেস যেটা দেওয়া আছে এই ইমেল অ্যাড্রেসে কিন্তু আমরা অন্য কোনো ইমেলে কি করতে পারি, আমরা ইমেল সেন্ড করতে পারি। কিন্তু এটা ছাড়াও আমরা চাইলে কি করতে পারি, অন্য কোনো আমাদের যে জিমেল অ্যাড্রেস থাকে সেইটা আমরা এখানে অ্যাড করে দিয়ে, তো সেইটা থেকে ইচ্ছা করলে আমরা কি করতে পারি, ইমেল পাঠাতে পারি আমাদের এই জিমেল অ্যাকাউন্ট থেকে। তো সেটা করবো। পাশাপাশি আমাদের এই যে জিমেল অ্যাকাউন্টের আমাদের যে নেমটা আছে এই নেমটাও কিন্তু ইচ্ছা করলে আমরা চেঞ্জ করতে পারি, আমাদের এলিয়াস যে নামটা আছে। তো আগে আমরা অন্য ইমেল আমরা অ্যাড করে আমরা সেটা দিয়ে ইমেল সেন্ড করবো, তারপর আমরা নামটা চেঞ্জ করে দেখবো। তাহলে এখন করার জন্য এই যে অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস আমরা এখানে ক্লিক করবো। কাজ করার পরে এখানে এই যে এখানে ধরেন যে কি অ্যাড ইমেল অ্যাড্রেসের মধ্যে আপনি ইমেল অ্যাড্রেসটা দিবেন, তার আগে চাইলে নামও চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে এই নামটা আসছে কোনটা, আমার এখানে এই যে এই ইমেলের নামটা কিন্তু এখানে চলে আসছে। এখন ধরুন আমি এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিব সেটা আমি ধরুন প্রথমে নিয়ে আসি আমার অন্য ব্রাউজারের অন্য একটা ইমেল, ধরুন আমি এই ইমেলটা নিব। তো এখানে ক্লিক করি, তাহলে এই যে ইচ্ছে আমার এখানে যে ইমেলটা আছে এটা আমি সিলেক্ট করে এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর আমি আমার এই ব্রাউজারে চলে আসি। বাস এই ব্রাউজারে চলে আসলাম, আসার পরে ইমেল অ্যাড্রেস এটা আমি পেস্ট করে দিলাম। তারপরে নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি, নামটা এখানে দিলাম, ধরুন এখানে আমি দিলাম জাস্ট এখানে কি দিলাম হামিদ, জাস্ট একটা কিছু নাম দিলাম, অথবা এখানে নাম দিলাম ইচ্ছে খান ধরুন ইচ্ছে খান এই নামটা দিলাম। বাস এখানে দেওয়ার পরে এখন এটা আমি এখানে কি করতে হবে, এখানে আমাকে নেক্সট স্টেপে দিতে হবে। বাস নামটা চেঞ্জ করে ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আমরা নেক্সট স্টেপে ক্লিক করবো। বাস করার পরে এখন তারপর বলছে এটাকে আমার কি করার জন্য সেন্ড ভেরিফিকেশন, এটাকে ভেরিফাই করতে হবে। তো করার জন্য আমাকে সেন্ড ভেরিফিকেশন আমি ক্লিক করি। বাস এখন আমাকে এখান থেকে কি চলে গেল, একটা ভেরিফিকেশন আমার চলে গেছে কোথায়, এই যে এখানে ইমেলে ইচ্ছেখানের ইমেলে চলে গেছে। এখন যদি না যায় থাকে তাহলে রিসেন্ট ইমেলে ক্লিক করবেন, যদি আপনার না যায় তাহলে এখানে ক্লিক করবেন। আমরা দেখি প্রথমে গেছে কিনা, তার মধ্যে দেখার জন্য আমরা এই যে ইচ্ছেখানের এখানে ব্রাউজারে চলে আসি। আসার পরে এই যে ইমেলের এখানে এই যে জিমেল টিম থেকে ইমেলটা চলে আসছে, কিন্তু এই যে এটা চলে আসছে। এখন আমরা এই ইমেলটার এখানে ক্লিক করব। পাস করার পরে এখানে কিন্তু আমাদের এই যে যেটা আসছে টু কনফার্ম ইউর রিকোয়েস্ট, এটা গেছে রিকোয়েস্ট কনফার্ম। আর আপনি যদি কনফার্মেশন করতে না চান, যেটা ক্যান্সেল করে দেবেন, তাহলে দেবেন নিচে কিন্তু আরেকটা লিঙ্ক আছে, এই যে এখানে কিন্তু ইউজিং ইমেল অ্যাড্রেস ক্লিক লিঙ্ক ক্যান্সেল দ্য ভেরিফিকেশন। আপনি ভেরিফিকেশন যদি ক্যান্সেল করতে চান তাহলে এই লিঙ্কে ক্লিক করবেন। আমরা ক্যান্সেল করব না, আমরা কি করব, এটাকে কনফার্ম করব। তা সেক্ষেত্রে প্রথম যে লিঙ্কটা আছে আমরা এই লিঙ্কটা ক্লিক করব। বাস করার পরে কনফার্মেশন, বাস এখান থেকে আমরা কনফার্ম এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পর আমাদের কনফার্মেশন সাকসেসফুলি কিন্তু হয়ে গেল। এখন আমরা ধরুন এখান থেকে এটা আমরা ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পর এখন আমরা আমাদের এই ব্রাউজারে চলে আসি, এখানে চলে আসলাম। আসার পরে এখন আমাদের কনফার্মেশন হয়ে গেলে আমরা যে ক্লোজ উইন্ডোটা আমরা ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ হয়ে গেল। বাস এখন আমরা এখান থেকে আমরা কোথায়, ধরুন আমাদের এই ব্রাউজার আমরা চলে আসি। আসার পরে ধরুন আমাদের এই যে এখানে যে ইমেলটা কিন্তু চলে আসছে, এই যে আমরা যেটা কি করলাম অ্যাড করলাম এই যে ইচ্ছে খান, এই ধরুন এটা চলে আসছে, কিন্তু এখানে চলে আসছে। এখন চাইলে এই ইমেলটা আমরা ইচ্ছে করলে মেক ডিফল্টে ক্লিক করে ডিফল্ট করতে পারি। বর্তমানে কিন্তু আমার এই ব্রাউজারের এই জিমেলটা কিন্তু এখানে ডিফল্ট করা আছে। আপনি চান যে নতুন করে যারা অ্যাড করছেন এটা ডিফল্ট করবেন, তাহলে মেক ডিফল্টে ক্লিক করলে এটা ডিফল্ট হয়ে যাবে। বাস এখন ধরুন আমরা ডিফল্ট করবো না, যেটা ডিফল্ট সেটা এটা। এখন এই দুইটা ইমেল থেকে আমি কি করব, আমার অন্য ব্রাউজারের যে ইমেলগুলো আছে সেগুলোর মধ্যে আমি ইমেল সেন্ড করবো। তাই করার জন্য ধরুন আমি কি করবো, যে কম্পোজে যাই। কম্পোজে যাওয়ার পরে এখন কিন্তু এই যে ফর্মের মধ্যে
আমার এই যে ডিফল্ট যেটা আছে এখানে এই ব্রাউজার ইমেলটা সেটা কিন্তু চলে আসছে এখানে। কিন্তু আমরা যদি এই যে এখানে ক্লিক করি, এই দেখেন আমি ইচ্ছে এখানে যে রেড করছি সেটাও কিন্তু আসছে। এখন আপনি কোনটা থেকে ইমেল পাঠাবেন, এটা থেকে পাঠাবেন, এটা থেকে পাঠাবেন। কিন্তু আমরা কিন্তু ধরেন এই ব্রাউজারের এই ইমেলে কিন্তু আছে, কিন্তু যেহেতু আমরা এখানে অ্যাড করছি এই কারণে কিন্তু এই ইমেলটা চলে আসছে। এখন আপনি চাইলে এই ইচ্ছেখানের এই যে ব্রাউজারের যে ইমেলটা আছে এই ইমেলটা ইচ্ছা করলে ব্যবহার করে এখানে আপনি অন্য কারো কাছে ইমেল পাঠাতে পারেন। তাহলে আমরা দেখি, তাহলে প্রথমে যেটা আমার আছে এটা দিয়ে পাঠাই আমি, এটা আমি সিলেক্ট করলাম। করার পর টু এর মধ্যে আমি কার কাছে পাঠাবো, ধরেন আমি অনলাইন মার্কেটিং এর বরাবর পাঠাবো। এখন সাবজেক্ট দিয়েছি আমি কি, ধরেন টেস্ট মেল, তাহলে এটা কিছু দিলাম। এখন কিছু লেখা ধরেন আমি সরাসরি সেন্ডে ক্লিক করে আমি ইমেলটা পাঠালাম। তাহলে আমি পাঠালাম আমার কোন ব্রাউজারে, এখন আমি চলে আসি আমার এই ব্রাউজারে চলে আসি, দেখি কোনটা আসছে। এই যে আমার এখানে কোন ব্রাউজার আসছে, এখানে অনলাইন এটার মধ্যে আসছে। তাহলে আমি একটা রিলোড দিই, এই ধরুন টেস্ট মেল যেটা 1 2 3 চলে আসছে, এটা কিন্তু সরাসরি চলে আসছে। আমি যদি এই যে এখানে যাই, এই যে কে পাঠাচ্ছে ডিজিটাল মার্কেটার, এই যে এখানে পাঠাচ্ছে যে 2 এর বরাবর চলে আসছে কিন্তু এটা সরাসরি। কিন্তু এখন ধরেন যে আমি যেটা পাঠাবো সেটা আবার এখানে আমি এই ব্রাউজারে যাই, যার পর আমি কম্পোজে যাই, বাস আমার এই ইয়া থেকে আমি কি করব, এই যেটা যায় যেটা আমি অ্যাড করছি ইচ্ছেখান এটা আমি সিলেক্ট করব। করার পর টু হয়েছে এখন আমি অনলাইন, ধরেন আমি কী করবো এইটাই পাঠাবো, এটা অন্য একটা ব্রাউজার ইমেল, এটা আমি সিলেক্ট করলাম। করার পর আমি সাবজেক্ট টেস্ট মেল জসলিন যা সেটা কিছু লিখলাম। লেখার পর এখন আমি এখানে সেন্ডে ক্লিক করি, প্লাস ইমেলটা আমার চলে গেল। তো এইটা আমি পাঠাচ্ছি কোথায়, এটা পাঠাচ্ছি আমি আমার এই ব্রাউজারে পাঠাচ্ছি। এটা পাঠাচ্ছি আমি কার কাছ থেকে, ইচ্ছেখানের কাছ থেকে। তাহলে আমি একটা রিলোড দিয়ে দেখি, বাস এই দেখেন এখানে চলে আসছে। একটু সময় নিছে, চলে আসলো এই যে ইচ্ছেখান, এই যে টেস্ট মেল জসলিন, আমরা এখানে ক্লিক করলে এই যে এখন কে পাঠাচ্ছে এখানে ক্লিক করলে এই যে ইচ্ছেখান পাঠাচ্ছে অনলাইন সব বরাবর। এখন কিন্তু এইভাবে ইমেলটা আপনার এখানে চলে আসলো। তো ইচ্ছেখান থেকে এটা চলে আসছে, কিন্তু এটা কিন্তু আমরা ইচ্ছেখানের ব্রাউজার এখান থেকে পাঠাই, আমরা পাঠাচ্ছি এই যে এখানে ডিজিটাল মার্কেটারের যে এই ব্রাউজারের জিমেল আছে এখান থেকে পাঠাচ্ছি। যেহেতু এখানে অ্যাড করা আছে এই কারণে আমরা কম পৌঁছে গেলে বলছি এখান থেকে 2টা মেলে আছে, আপনি এখান থেকে সরাসরি পাঠাতে পারেন। আর আপনি যেটা অ্যাড করবেন সেটা সিলেক্ট করে দিয়ে আপনি এখানে মেল লেখা বাস আপনি যার কাছে পাঠাবেন পাঠাতে পারেন। কিন্তু সেটা কিন্তু যাবে ইচ্ছেখানের এই যে এখান থেকে যে ইমেলটা আছে সেখান থেকে যাবে, কিন্তু যেহেতু এখানে অ্যাড করে এখান থেকে আমরা সরাসরি ইমেলটা আমরা পাঠাতে পারতেছি। এইভাবে কিন্তু বিষয়টা এখানে কাজ করে যে আপনি সেন্ড করুন। এইভাবে আপনি যদি আরও ইমেল আপনি অ্যাড করতে চান, এই যে অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস থেকে এইভাবে আপনি যদি চান যে আপনার অন্যান্য যে ইমেলগুলো আছে আপনি অ্যাড করে ইচ্ছা করলে এই একটা ব্রাউজারের একটা জিমেল থেকে আপনি কম পৌঁছে গিয়ে আপনি যেই জিমেল থেকে পাঠাবেন সেটা আপনি এখানে গেলে সবগুলো চলে আসবে। আসলে যেটা থেকে পাঠাবেন সেটা সিলেক্ট করে আপনি এখানে যার বরাবর পাঠাবেন তার ইমেল আপনাকে ইমেল লেখা সেন্ড করলে তার কাছে চলে যাবে আপনার ওই ইমেল থেকে। এইভাবে কিন্তু এখানে কাজটা করে যে আপনি ইচ্ছা করলে একাধিক ইমেল অ্যাড করে আপনি যে কোনো ইমেল থেকে আপনি ইচ্ছা করলে ইমেল এখানে আপনার এই ব্রাউজারের এই জিমেল থেকে আপনি ইমেল সেন্ড করতে পারেন। তো এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখলাম। বাস এখন আরেকটা বিষয় বলছে কি যে আমরা ইচ্ছা করলে এই যে নাম চেঞ্জ করতে পারি, যেমন এই যে আমার ডিফল্ট নেম বা আপনি এই নামটা চেঞ্জ করতে পারি। যেমন ইচ্ছা করে নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি, যেমন এই যে এডিট ইনফোতে গেলাম, যার ইচ্ছা করে নামটা চেঞ্জ করে এখানে আমি কি দিলাম, ধরুন এখানে দিলাম আমির খান, তার সাথে কিছু নাম দিলাম, এখানে নামটা চেঞ্জ করে সেভ চেঞ্জ হয়ে গেলাম, এদের নামটা চেঞ্জ হয়ে গেল। সেমভাবে আপনি উপরটা চলে উপরটা যে এডিট ইনফোতে গিয়ে এর নামও চেঞ্জ করতে পারেন। এখন চেঞ্জ করার জন্য এখান থেকে যে নাম দেবেন, আপনি কী নাম দেবেন, মানে যে নাম এখানে গিয়ে নাম দিলে সেভ চেঞ্জে ক্লিক করে এই নামটা চেঞ্জ হয়ে যাবে। আমি এটা করবো না, ধর নিজেরটা চেঞ্জ করলাম। করার পরে এখন আপনি সেম আগের মতো এখানে কম্পোজে গিয়ে এই যে আপনি এখানে যান, এই ধরুন হামিদ খান পাটোয়ারি ইচ্ছেখানে নাম চলে আসছে। এখন আপনি এখানে যখন এই যে ইমেলটা পাঠাবেন যার কাছে পাঠালে সেন্ডে ক্লিক করলে ধরেন এখন কী চলে আসবে, এখানে এই যে তার কাছে এই যে ইচ্ছেখানে নামের জায়গায় কী চলে আসবে, হামিদ খান পাটোয়ারি চলে আসবে, এই যে নামটা এখানে যেটা আসে এটা চলে আসবে। এইভাবে কিন্তু বিষয়টা এখানে কাজ করে। বা চাইলে এভাবে আপনি ইচ্ছে করলে নাম যে এলিয়াস মানে আপনার যে ইটার নাম যেটা থাকবে আপনি এলিয়াস নামটা চেঞ্জ করে ইচ্ছে করলে আপনি ইমেল সেন্ড করতে পারেন। বাস তারপরে যেগুলো আপনি অ্যাড করবেন এগুলো ডিলিট করতে গেলে এই যে ডিলিট অপশন, যেটা নতুন অ্যাড করবেন এই যে ডিলিট করতে গেলে আপনি যে ডিলিটে ক্লিক করবেন, ওকেতে ক্লিক, আচ্ছা যে ডিলিট হয়ে গেল। এইভাবে কিন্তু আপনি ইচ্ছে করলে অ্যাড করে ফেলা চাইলে আবার ডিলিটও করতে পারেন। তাহলে এই আমাদের এখানকার আজকের ভিডিওর যে মেন বিষয়বস্তুটা সেটা আপনার সাথে কী করলাম এখানে প্র্যাকটিক্যালি শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখনকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু সেন্ড মেল ফ্রম এ ডিফারেন্ট অ্যাড্রেস অর এলিয়াস ইন জিমেল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।